মহেশতলায় রেল লাইনের পাশে নাবালিকার রক্তাক্ত দেহ, খুন না আত্মহত্যার ষোড়শীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় জল্পনা, তদন্তে পুলিশ। এদিকে নদীর চর দখল করে শওকত পুত্রের ক্যাফে, 7 দিনের আলটিমেটাম না ভাঙলে বুলডোজার চালাবে প্রশাসন। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলার 10 নম্বর রেলগেটের কাছে রেল লাইনের পাশ থেকে এক ষোড়শীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র 16 বছর বয়সী মৃত নাবালিকার বাড়ি ঢোলায়। মেয়েটি মহেশতলার আকরা কৃষ্ণনগর মধ্য মোল্লাপাড়ার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে মহেশতলা থানার পুলিশ ও জিআরপিকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও জিআরপি মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এটি আত্মহত্যা, নিছকে দুর্ঘটনা, নাকি ঘটনার নেপথ্যে লুকিয়ে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। আমি কাজদুনি করি, সকালবেলা আমার সাথে কিচ্ছু হয় না, পান্তা পান্তা সবাই খেলেও আমার নিজে খুলে খাওয়ালো, বেড়ে খাওয়ালো, খেয়ে সেই বাচ্চা আমার, আমি কাজে চলে গেছি, ও এসে এই দিকতে কি একটু চোখের সমস্যা আছে। আচ্ছা, একটু চোখের সমস্যা মনে করে গাড়ি পার হতে মনে হচ্ছে। বজবজে ট্রেনটা যাচ্ছে 7:22 চলে গেছে। তারপর মাতলা নদীর চর ও ম্যানগ্রোভ এলাকা জবরদখল করে শওকতের ছেলে ইরফান মোল্লার নির্মিত বিতর্কিত ক্যাফেটেরিয়াটি ভেঙে ফেলার জন্য 7 দিনের চূড়ান্ত নির্দেশ দিল প্রশাসন। অভিযোগ, এই রাজকীয় ক্যাফেটি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইরফান মোল্লার মালিকানাধীন। প্রশাসন জানিয়েছে, এই জুনের মাসের মধ্যে মালিক পক্ষ নিজেদের উদ্যোগে নির্মাণ না ভাঙলে বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হবে এবং ভাঙার সমস্ত খরচও মালিকের কাছ থেকে আদায় করা হবে। শুনানিতে বৈধ জমির নথি বা ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তদন্তে প্রায় 22 বিঘা সরকারি নদীর চর ও ম্যানগ্রোভ জমি দখলের অভিযোগ সামনে এসেছে। প্রশাসনের এই কড়া পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরলেও একই এলাকায় গড়ে ওঠা অন্যান্য নির্মাণের বৈধতা খতিয়ে দেখার কাজ এখনো চলছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।